আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি চাল ভাজা, গুড় আর নারিকেল দিয়ে নাড়ু। মাত্র ৩-৪টা উপকরণ দিয়ে তৈরি করা এই নাড়ু কিন্তু খেতে ভীষণ মজার হয়, আর তৈরি করার প্রসেসটাও অনেক বেশি ইজি। ভাজা চালের এই নারিকেলের নাড়ু কিন্তু আমার খুবই প্রিয়, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভাজা চালের এই নারিকেলের নাড়ু তৈরি করার জন্য আমি এখানে ১ কাপ চাল ভেজে নিয়েছি। সাধারণত আমরা যেভাবে চাল ভাজাটা খাই সেভাবেই চালটাকে ভেজে নিয়েছি। এখন ব্লান্ডারে এই চালগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। তবে একবারে পেস্ট করে গুঁড়ো করা যাবে না, হালকা দানা ভাব থাকা অবস্থায় এটা ব্লেন্ড করা বন্ধ করে দিতে হবে। এখন এটা একপাশে সরিয়ে রাখছি আর চলে যাচ্ছি নাড়ুটা তৈরি করতে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি। তবে তেল দেওয়া যাবে না, কারণ ঘি বা বাটার দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন ঘি দিয়ে নাড়ুটা তৈরি করতে। দিয়ে দিচ্ছি ২ পিস দারচিনি আর ৩-৪টা এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। কিছুক্ষণ ঘিয়ের সাথে গরম মশলাগুলো ভেজে নিয়েছি, যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ গুড়। এখানে আমি আখের গুড়টা দিয়েছি, তবে হাতের কাছে গুড় না থাকলে চিনি দিয়েও কিন্তু এটা তৈরি করা যাবে। অপেক্ষা করছি গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। যখনই এভাবে নাড়তে নাড়তে গুড়টা গলে যাবে সম্পূর্ণ, এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ ফ্রেশ নারিকেল কোরানো। তবে ফ্রোজেন নারিকেল দিয়েও কিন্তু এই নাড়ুটা তৈরি করা যাবে। নেড়েচেড়ে গুড়ের সাথে নারিকেলটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আগের থেকে যে চালগুলো পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিচ্ছি আর নারিকেলের সাথে মিক্সড করে নিচ্ছি। একবারে দিতে যাবেন না, এতে দলা পেকে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। যখন নারিকেলের সাথে চাল ভাজার এই গুঁড়োটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি চালটা মিডিয়ামের থেকে কম রেখে নেড়ে চেড়ে নিচ্ছি ৪ থেকে ৫ মিনিটের মতো। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে নাড়ুটা তৈরি করতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে কিন্তু নাড়ুটা খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি আস্ত যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠে ফেলে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু হালকা গরম থাকা অবস্থায় নাড়ুগুলো তৈরি করতে হবে। এই তো নাড়ু তৈরি করার জন্য মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। আর হাতের মধ্যে আমি অল্প করে হালকা একটু ঘি বা তেল নিয়ে এই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। এখন এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো করে আমি একটা নাড়ু তৈরি করে নিচ্ছি। স্ক্রিনে নিশ্চয়ই দেখেই আপনারা বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই একইভাবে সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুর শেপ দেওয়া যাবে না। এখন নাড়ুগুলো পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এইভাবে অল্প সময়ে ঝটপট এই নারকেল আর চাল ভাজা দিয়ে এই নাড়ুটা তৈরি করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। সহজ রেসিপিতে আজকে চাল ভাজা দিয়ে নারিকেলের নাড়ু তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।